আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আপনারা ব্লগটি দেখতে থাকেন, একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন ব্লগটি। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দিতে। এই কথাটা আমি প্রতিদিনই বলি। অনেকের আবার হয়তো বা ভিডিও দেখে ঠিকই, কিন্তু লাইকটা দেয় না। এই জন্য মনে করে দেওয়ার জন্য আর কি বললাম কথাটা। একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন। আর এখানে আমি সরষের তেল আর সয়াবিন তেল মিক্সড করে নিলাম। আমি হাতে সরষের তেল খাই সবসময়ই, একদম খাঁটি, এর মধ্যে কোনো ভেজাল নাই। নিজে ক্ষেত করি সরষে ক্ষেত, সেখান থেকে ভাঙিয়ে পরে সয়াবিন তেল দিয়ে সারা বছরই মিক্সড করে খাই। খালি সরষের তেল খাই না, দুটা মিশিয়ে খাই। এই জন্য তেল ছিল না বাহিরে, পরে তেলগুলা মিক্সড করে নিলাম। সয়াবিন আর সরষের তেল একাত্র করে মিক্সড করে নিলাম। আর আমার শাশুড়ি যে কালকে কাঁঠাল দিছিল, সেটা আমার ছেলে, বড় ছেলে বারে বারে খাইতে চাইতেছিল। ও অলরেডি এটা কুবাইছে, কালকেই কুবাইছে, কিন্তু কালকে একটু কাঁচা ছিল, ভেঙে দিছিলাম না। আজকে ভেঙে দিলাম। মাশাল্লাহ, কাঁঠালগুলো রোয়াগুলো এত সুন্দর আর এত মিষ্টি ছিল। রোয়াগুলো খুবই মজা ছিল। শেষ শেষ তো কাঁঠাল, এখনকার কাঁঠালগুলো আসলে খুবই মিষ্টি, খুবই মজা ছিল। আমার ছেলে, আমি, আপনাদের ভাইয়া সবাই কাঁঠাল খেলাম সকালবেলায়। কাঁঠাল মুড়ি এগুলাই সকালবেলার আমাদের নাস্তা আজকে। আর এখানে আমি দুপুরের জন্য রান্না করব। আমার বাবা যে মাছগুলো পাঠিয়ে দিয়েছিল, এগুলো বিলের মাছ, বিলের শিং মাছ, নতুন পানির মাছ। সেই মাছ দিয়ে আজকে শসা দিয়ে রান্না করব দুপুরবেলা। আর এই মাছগুলা খেতে, বিলের মাছগুলা খেতে খুবই মজা। আর ছোটো মাছ তো এমনিতেই খেতে খুবই মজা, মানে পালা মাছের থেকে, যেটা পালে আমরা সবসময় যেটা কিনে খাই শহরে, এত মানে ইয়ের মাছ পাওয়া যায় না। বিলের মাছ পালাটাই পাওয়া যায়, শিং মাছ। আর এই মাছটা বিলের মাছ, একদম খাঁটি। ছোটো মাছ খেতে কিন্তু এমনিতেই খুবই মজা। তারপরে যদি আরও বিলের মাছ হয়, সেটা তো স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আর মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। শিং মাছ ধুইতে কিন্তু অনেক কষ্ট, পরিষ্কার করতে অনেকই কষ্ট হয়। তারপরেও পরিষ্কার না করলেও দেখা যায় কালো কালো থাকলে আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। মাছটাকে আমি অনেকক্ষণ ভরে ভালোভাবে ধুয়ে নিয়েছি, অনেকক্ষণ ভরে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে এখন আমি মাছটাকে একটু ভেজে নিব, কারণ আমার ছোট মাছ হোক বড় মাছ হোক, সবসময় আমি ভেজেই রান্না করি। আমার ভেজে খেতেই ভালো লাগে, এই জন্য হালকা একটু ভেজে নিতেছি। আর এখানে আমি শসা কেটে রেখেছি, মশলা কষিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা যত কষানি ভালো হবে, তরকারিটা আসলে খেতে তত ভালো হবে, সেটা আমরা সবাই কম বেশি জানি। আর আমরা তো সবাই রান্না করতে জানি। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। শসা কিন্তু এমনিতেই খাওয়া যায়, তারপরে একটু তরকারি রান্না করে খেলাম আর কি। লাউয়ের মতো ভালোই লাগে শসা, মাঝে মাঝে রান্না করলে খারাপ লাগে না। আর শসা দিয়ে ছোটো মাছ রান্না করছি, তরকারিটা মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছিল। আর তো আমি এখানে একটু কষিয়ে নিয়ে, অনেকক্ষণ ভরে কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিতেছি। বেশি পানি দিব না, এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিব। সাথে সাথে আমি মাছটাও দিয়ে দিব, কারণ মাছে যদি একটু আবার কাঁচা থাকে তাহলে সেটাও সিদ্ধ হয়ে যাবে।
এই জন্য সাথে সাথে আমি মাছটা দিয়ে দিয়েছি। আমি সবসময় সাথে সাথে মাছ দিয়ে দিই। মাছে যদি একটু কাঁচা থাকে তাহলে সেটা সিদ্ধ হয়ে যাবে, সেই কারণে আমি সাথে সাথে মাছটা দিয়ে নিলাম। মাশাআল্লাহ, তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিব। রান্না করা শেষ তরকারি। আর এইখানে আমি আমার শাশুড়ি যে চাল কুমড়া পাতাগুলো দিয়েছিল সেগুলো একটু ভাজবো। আর এখানে চাউলের যে গুঁড়া আমি সেটা ব্যবহার করছি। চাউলের গুঁড়া দিলে ভালো লাগে, চাউলের গুঁড়া দিছি। চাউলের গুঁড়া দিলে কি হয়, মানে মশমশা হয়, বড়াটা খুব মশমশা হয়, এর জন্য চাউলের গুঁড়াটা আমি দিয়েছি। হালকা একটু আটা দিয়েছি, মরিচের কুচি, পেঁয়াজ কুচি, সমস্ত মশলা দিয়ে মাখিয়ে দিয়ে আমি বড়াটা বানাবো। এখানে তেলটা আমি গরম করে নিয়ে আমি তেলের উপরে দিয়ে দিতেছি। শাশুড়ি ভালোবেসে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর চাল কুমড়া ভাজি খেতে আসলে মজা লাগে, ভালো লাগে সেটা মশমশা হলে। আর বড়াটা আমি একদম আস্তে আস্তে স্লো আছে ভেজে নিব, অনেকক্ষণ ভরে ভেজে নিব। গোল গোল শেপ দিয়ে আমি ভাজবো। এটা অনেকভাবে খাওয়া যায় চাল কুমড়ার পাতাটা। আমি একদম কুচি করে দিয়ে কেটে একদম মাখিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে, এখানে কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, কি বলবো বৃষ্টির কথা। আর অনেক বৃষ্টি হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে একটু মানে অসুবিধার মধ্যে পড়ে গেছি, কারণ আমার রুমটাও ছোটো, কাপড় চোপড় শুকিয়ে দিতে একটু কষ্ট হয়ে যাইতেছে। প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিন শুকাইতে পারতাছি না, আর ধুতেও পারতাছি না। আর এখানে আমি সমস্ত এইগুলো দিয়ে নিয়েছি, বড়াগুলা। আর বড়াটাও খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, ভালো হয়েছিল। বড়া ভাজা গরম গরম খেলে ভালো লাগে। আর সব সময় আমি চুলার উপর থেকে খাই পাতা ভাজিগুলো। পাতা ভাজি, ফুল ভাজি, যে কোনো বড়াই আমি মানে চুলার উপরে থেকে নামাই আর খাই, সাথে আমার বাচ্চাদেরও দেই। এটা ঠান্ডা হয়ে গেলে আসলে ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে দেখা যায় একটু শক্ত হয়ে যাবে। আর গরম গরম খেলে মশমশা থাকে, খেতে ভালো লাগে। আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখলেন, তারা আমার ভিডিওর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি সবগুলো বড়া নামিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছিল, মশমশা, একদম মশমশা হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।